আজ নতুন শহরে সোহানের প্রথম দিন। সে আগে যে শহরে থাকতো সেখান থেকে পুরা পরিবার নতুন একটি শহরে এসেছে। এইসব কারণে অনেকদিন সে স্কুলে যেতে পারে না। সে নতুন শহরের একটি স্কুলে ভর্তি হলো। প্রথম দিন তার মা তাকে স্কুলে দিয়ে আসলেন। স্কুলে ঢুকে সে চারিপাশটা ঘুরে দেখতে থাকলো। হঠাৎ করে তার চোখে পড়ল স্কুলে একটি বাগান রয়েছে। সে আসলে অনেক বেশি ফুল পছন্দ করে, তার জন্য সে বাগানে গেল। বাগানে দেখলো অনেক প্রকার ফুল রয়েছে। সে ফুল ছিঁড়তে চাইল, কিন্তু তখনই স্কুলের ঘন্টা বেজে উঠল। সে দ্রুত পায়ে তার ক্লাসরুমে পৌঁছে গেল। ক্লাসরুমে তার সিটে গিয়ে বসলো এবং চারিদিকটা একবার পর্যবেক্ষণ করলো। সে দেখতে পেল সবাই নিজেদের মধ্যে গল্প করছে, কিন্তু এক সাইডে একটি ছেলে চুপচাপ বসে রয়েছে। সোহান তার পাশে গিয়ে বসলো এবং তার সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু ছেলেটি কোনো কথা বলল না, শুধু তার দিকে তাকিয়ে থাকলো। এটা দেখে সোহান কিছুটা ঘাবড়ে গেল, তাই সে পুনরায় নিজের সিটে গিয়ে বসলো। তখনই টিচার ক্লাসরুমে প্রবেশ করলো। সবাই দাঁড়িয়ে তাকে সালাম দিল। সোহানও তার ব্যতিক্রম নয়, কিন্তু ওই ছেলেটা শুধু দাঁড়ালো, কোনো কথা বলল না। শিক্ষক সবাইকে বসতে বললেন, সবাই বসে পড়ল। শিক্ষক একে একে সবার নাম জিজ্ঞাসা করলো। সবাই নিজেদের নাম বলল, কিন্তু যখনই সেই ছেলেটির নাম বলার সময় আসলো, তখন সে আমতা আমতা করে বলল, আমার নাম সজল। তারপর শিক্ষক সবাইকে বই বের করতে বললেন। সবাই বই বের করলো। তারপর শিক্ষক কিছু অঙ্ক করালেন। তারপরে শিক্ষকটি চলে গেলেন। শিক্ষক চলে যাওয়ার পরে সোহান আবার সেই সজলের কাছে গেল। এবার সজল তার সাথে কিছুটা কথা বলল। তারপর সোহান বলল, তুমি কি আমার বন্ধু হবে? সজল রাজি হয়ে গেল। তারপর সোহান আবার নিজের জায়গায় গিয়ে বসলো। এভাবে দেখতে দেখতে ওই দিন ক্লাস শেষ হয়ে গেল। স্কুল শেষে যখন সবাই বের হলো, তখন সোহান খেয়াল করলো সজল এখনো ওইভাবে বসে রয়েছে। তারপর সোহান আবারও তার কাছে গেল এবং বলল, তোমার কি কিছু হয়েছে? কিন্তু এবার সজল কোনো কথা বলল না। তারপর সোহান তার হাত ধরে স্কুলের বাইরে নিয়ে গেল। তারপর সে সজলকে উদ্দেশ্য করে বলল, চলো আমরা বিকালে স্কুলে খেলতে আসবো। সজল রাজি হয়ে গেল। তারপর সোহান নিজের বাসায় চলে আসলো। তার মা তাকে খাবার খেতে দিল। সে খাবার খেয়ে নিল। তারপর সে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। তার ঘুম ভাঙতে সে দেখতে পেল বিকাল 5টা বেজে গেছে। তখনই তার মনে পড়ল সে সজলকে বলেছিল বিকালে স্কুলে খেলতে আসার জন্য। সে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হলো। সে স্কুলের মাঠে পৌঁছে দেখলো সজল সেখানে দাঁড়িয়ে রয়েছে। সে সজলের কাছে গেল এবং বলল, সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আসলে ঘুমিয়ে গিয়েছিলাম। প্রতি উত্তরে সজল কিছুই বলল না। তারপর তারা স্কুলের বাগানটিতে গেল। আসলে সোহানের বাসায় যাওয়ার পর থেকেই তার মনে কেমন জানি লাগছিল, কেননা সে বাগানে এসেছিল, কিন্তু সে ফুলের ঘ্রাণ নিতে পারেনি। তাই সে আর সজল ফুলের বাগানে গেল। বাগানে গিয়ে তারা দেখতে পেল সেখানে অনেক রকমের ফুল রয়েছে, কিন্তু সোহানের নজর শুধু গোলাপ ফুলের দিকে। সে গোলাপ ফুলের কাছে গেল এবং একটি ফুল ছিঁড়ল। তারপর সে গোলাপ ফুলের ঘ্রাণ নিতে থাকলো। এদিকে সজল চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। সে কোনো কথা বলছে না, শুধু সোহানের পিছন পিছন ঘুরছে। তারপর সোহান সজলকে ফুলটা দিল এবং বলল, ফুলের গন্ধটা অনেক বেশি ভালো। প্রতি উত্তরে সজল কিছুই বলল না। তারপর সোহান অনেকটাই রেগে গেল এবং সজলকে বলল, তোমার সমস্যা কি? তুমি কথা বলো না কেন? তারপরও সজল কোনো কথা বলল না। তারপর রাগ করে সোহান বাসায় চলে আসলো। বাসায় এসে সে সজলের বিষয়ে চিন্তা করতে থাকলো যে সে কথা বলে না কেন। তারপর সে চিন্তা করলো স্কুলে কারোর কাছে শুনবে। পরের দিন সে স্কুলে গেল, কিন্তু স্কুলে গিয়ে সে চিন্তা করলো সে কার কাছে জিজ্ঞাসা করবে। সে তো স্কুলের কাউকেই চিনে না, সে তো এই শহরে নতুন এসেছে। সে চিন্তাই করছিল, কিন্তু তখনই সজল স্কুলে এসলো এবং সে দেখতে পেল যে সজলের মা তাকে দিয়ে গেছেন। তখনই ক্লাসের একটি মেয়ে তার মায়ের সাথে কথা বলছিল। পরে সোহান ঠিক করলো সে সেই মেয়েটির কাছ থেকে শুনবে, কিন্তু সে তো সেই মেয়েটির নাম জানে না। পরে সে চিন্তা করলো যখন শিক্ষক নাম প্রেজেন্ট করবে তখন সে তার নামটি জেনে নিবে। ঠিক তাই হলো। শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করলেন এবং সবার নাম ডাকলেন। তখন সোহান জানতে পারলো ওই মেয়েটির নাম নাজিফা। তারপর স্কুল ছুটির পরে সে নাজিফার কাছে গেল।
এবং সে বলল, এক্সকিউজ মি, আমি কি তোমার সাথে কিছু কথা বলতে পারি? নাজিফা বলল, অবশ্যই, তুমি যেহেতু নতুন এসেছো অনেক কিছুই তোমার অজানা, তুমি আমাকে বলতে পারো, কোনো সমস্যা নাই। তারপর সোহান বলল, ওই যে ক্লাসে একটা ছেলে চুপচাপ বসে থাকে সজল, ওর বিষয়ে কি তুমি কিছু জানো? সবসময় এরকম চুপ থাকে কেন? তারপর নাজিফা মন খারাপ করে বলল, হ্যালো গাইস, এই পার্টটা এ পর্যন্তই ছিল। পরবর্তী পার্টের জন্য অপেক্ষায় থাকবা। শীঘ্রই পরবর্তী পার্ট নিয়ে আসার জন্য চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।